আজকের ক্লাসে আমরা শিখব ভোকাবুলারি শেখার ইফেক্টিভ স্ট্র্যাটেজি। আমরা যখন আইএলটিএলস এর প্রিপারেশন শুরু করি তখন আমরা এক একজন এক এক অ্যাপ্রোচ ফলো করি ভোকাবুলারি শেখার। কেউ লিস্ট ধরে ভোকাবুলারি শিখি, যেটা আসলে করাটা উচিত না। দেন বিভিন্ন টিচারের মেথড ফলো করি। আমি যখন প্রিপারেশন নিছিলাম তখন আমি লিস্ট ধরে ভোকাবুলারি শিখতাম। সো ওইটা কেন রং ওয়ে সেটা ডিসকাস করব। এছাড়াও আমার একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি ভোকাবুলারি শেখার জন্য, সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেন একটা প্রম্পট শেয়ার করব চ্যাট জিপিটির, যাতে আপনারা ভোকাবুলারি অনেক ইফেক্টিভ ওয়েতে শিখতে পারেন প্রতিবার। দেন হচ্ছে রাইটিংয়ে কিভাবে নোট মেক করবেন, ভোকাবুলারি কিভাবে আইডেন্টিফাই করবেন, শিখবেন, এগুলা স্পিকিংয়ের নোট কিভাবে মেক করবেন, এগুলাই আলোচনা করব আজকের ক্লাসে। সো কিডস স্পিকিং একাডেমির স্যারের ভিডিওগুলো, স্পিকিংয়ের ভিডিওগুলো আমার প্রিপারেশনের সময় অনেক বেশি হেল্প করছিল। আমি অনেক কিছু জানতাম না, যেটা আমি ওনার ভিডিও দেখে জানছিলাম। তো ওনার একটা মেথড ভোকাবুলারি শেখার এমন যে, যখন আমরা নতুন কোনো ভোকাবুলারি ফেস করব, আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই 3 ক্যাটাগরিতে আমরা সেন্টেন্স মেক করার ট্রাই করব, যাতে ওই ভোকাবুলারিগুলো আমাদের প্যাসিভ লার্নিং থেকে অ্যাক্টিভ লার্নিং হয়ে যায়। আমি বলছিলাম যে লিস্ট ধরে ভোকাবুলারি শেখাটা ভালো ওয়ে না। এর কারণ হচ্ছে, সাপোজ আজকে আমি যখন বই কিনছিলাম তখন আমি ভোকাবুলারি একটা বই পাইছি যে এ বি সি এমন ক্যাটাগরিতে শিখাই। প্রথমে এ দিয়ে যত ভোকাবুলারি আছে কমন সবগুলো শিখাই। তো ধরুন আমি এ দিয়ে অ্যাপেল শিখলাম, দেন হচ্ছে আরো অন্যান্য যত ভোকাবুলারি আছে ওগুলা শিখতেছি। এখন আমি যখন রিডিং প্যাসেজ সলভ করতেছি তখন আমার যে ভোকাবুলারি কমন আসতেছে, আমি দেখলাম যে আমার কমন মানে সামনে আসতেছে প্র্যাকটিসের সময় জেড দিয়ে ভোকাবুলারি আসতেছে বা ডিফারেন্ট। এটা তো আসলে বলা যাবে না যে আমার রিডিং এর জন্য কোন ভোকাবুলারিটা আমার ওই প্যাসেজে আছে। সেই ক্ষেত্রে আমি যখন শুধুমাত্র এরগুলা শিখলাম, আমার প্রিপারেশন নিতে তেমন আর ইচ্ছে করবে না, ভোকাবুলারি শিখতে ইচ্ছে করবে না, যে দূর আমি তো আমার কমন পড়তেছে না। সো এই অ্যাপ্রোচটা আসলে ভালো না, এটা আমাদের প্যাসিভ লার্নিং এ থেকে যাবে। আর প্যাসিভ লার্নিং কি? প্যাসিভ লার্নিং হচ্ছে শুধুমাত্র সেন্টেন্সের ওয়ার্ড বা ভোকাবুলারি মিনিং জানা, ব্যবহার করতে না পারা। আর অ্যাক্টিভ লার্নিং হচ্ছে যে আপনি ভোকাবুলারি শিখতেছেন, ব্যবহার করতেছেন স্পিকিং, রাইটিং ইত্যাদিতে, এগুলা। এছাড়াও ক্রিসপেল স্যারের আইএলটিএলস অ্যাডভান্টেজের ওনার একটা অ্যাপ্রোচ হচ্ছে যে, যদি উনি ফ্রিকোয়েন্ট ওয়ার্ড ওনার রাইটিং এবং স্পিকিং এর ক্লাসে দিয়ে রাখছে বা ওয়েবসাইটে দিয়ে রাখছে, বাট উনিও লিস্ট ধরে শিখতে না বলে। আচ্ছা, আমি হচ্ছি শারিয়ার ইমন, আমার পেজের নাম হচ্ছে আইটি চাইল্ডিএলস, আমার ওভারঅল ব্যান্ড স্কোর 7.5, আপনারা অনেকে জানেন। ভোকাবুলারি আমরা কেন শিখবো? ভোকাবুলারি আমরা শিখবো আমাদের রিডিং এবং লিসেনিং এ কাজে আসে, স্পিকিং এ কাজে আসে, রাইটিং এ কাজে আসে। রাইটিং এ লেখার জন্য, স্পিকিং এ কথা বলার জন্য, রিডিং এবং লিসেনিং এ শুধুমাত্র কোশ্চেনের আনসার করার জন্য। ভোকাবুলারি দুই ধরনের হয়, ফর্মাল এবং ইনফর্মাল। কিন্তু আমরা যখন রিডিং এবং লিসেনিং সলভ করব, আমরা ফর্মাল ইনফর্মাল দুই ধরনের ভোকাবুলারি বা ওয়ার্ড পাবো। আমরা যখন স্পিকিং কথা বলবো আমরা ফর্মাল এবং ইনফর্মাল ইউজ করব। আমরা যখন রাইটিং লিখতে যাব তখন আমরা ট্রাই করব শুধুমাত্র ফর্মাল ল্যাঙ্গুয়েজে লেখার জন্য। সো রিডিং এবং লিসেনিং এ যখন আমরা কোশ্চেন সলভ করব তখন ফর্মাল এবং ইনফর্মাল ওয়ার্ডগুলো আমরা কেন শিখবো, কিভাবে শিখবো? আমরা শিখবো এর কারণ হচ্ছে যাতে আমরা শুধুমাত্র মিনিংগুলো বুঝতে পারি। কিসের মিনিং বা কেন? যাতে আমরা সলভ করতে পারি প্রশ্নগুলা। রিডিং এবং লিসেনিং এর যে প্রশ্নগুলো আছে সেগুলো যাতে আমরা সলভ করতে পারি, এবং আমরা মিনিং শিখবো কিসের? ফর্মাল এবং ইনফর্মাল ভোকাবুলারির, যাতে আমরা বুঝতে পারি অডিও স্ক্রিপ্ট। কিসের? লিসেনিং এর যখন অডিও শুনবো আমরা, যাতে আমরা ওইটার মিনিং বুঝতে পারি, এবং রিডিং প্যাসেজ যাতে আমরা বুঝতে পারি। সো এই জন্য আমরা মিনিং শিখবো। কেমন? এবার এই ভোকাবুলারি হতে পারে ফর্মাল, হতে পারে ইনফর্মাল। ফর্মাল এবং ইনফর্মালের ডেফিনেশন আমরা একটু পরেই দেখবো। স্পিকিং এর জন্য যখন আমরা ভোকাবুলারি শিখবো তখন শুধুমাত্র আমাদেরকে মিনিং জানলে হবে না, প্যাসিভ লার্নিং এর মতো মিনিং জানলে হবে না, তখন আমাদেরকে ডেফিনিশন শিখতে হবে। অর্থাৎ এই যে আমি বলছি এভরি টাইম উই এনকাউন্টার এ নিউ ওয়ার্ড উই শুড লার্ন, এই যে এগুলো আমাদেরকে শিখতে হবে। এখানে এনকাউন্টার, এটার মিনিংটা জানা, সংজ্ঞাটা শিখাই হচ্ছে ডেফিনিশন। এই এনকাউন্টারটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, নাউন কোনটা সেটা জানা হচ্ছে, পার্টস অফ স্পিচ জানা, আইডেন্টিফাই করা, প্রনাউন্সিয়েশন আমাদেরকে স্মুথ রাখতে হবে যাতে আমরা
কি জানি সুনামিকে, কেমন সুনামিকে, যাতে সুনামির বানান তো হচ্ছে এভাবে TSUNAMI। তো আমরা যদি বলি টি সুনামি, তো আমাদের প্রনাউন্সিয়েশন ভুল, একেবারেই ভুল। আমাদেরকে বলতে হবে সুনামি। সাইকোলজিরে যদি আমরা বলি পি সাইকোলজি, তাহলে আমাদের প্রনাউন্সিয়েশন ভুল। সো এক্ষেত্রে প্রনাউন্সিয়েশন আমাদেরকে ভালো মতো শিখতে হবে। আবার প্রনাউন্সিয়েশন এবং অ্যাকসেন্ট কিন্তু সেম না। অ্যাকসেন্ট হচ্ছে আপনি ওই যে ব্রিটিশদের মতো করে টেবল ভেজিটেবল এমন করে বলাটা হচ্ছে অ্যাকসেন্ট, আর প্রনাউন্সিয়েশনটা হচ্ছে আপনি যে সুনামিকে টিসুনামি বলতেছেন না, এইটা ক্লিয়ার রাখাই হচ্ছে প্রনাউন্সিয়েশন। কমন সিনোনিমস, এটার ইনকাউন্টারের আরো সিনোনিম হতে পারে ফেস, তারপরে কনফ্রন্ট, এগুলা শিখা। কোলোকেশনস কি, এই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমি জানছি ক্রিসপেল স্যারের ক্লাস দেখে। ওনার ক্লাস দেখে আমি কোলোকেশনসের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। সেটা হচ্ছে ওয়ার্ডের জোড়া মেনটেন করা সহজ ভাষাতে। যেমন আমরা যখন বলি আই উইল ইট রাইস বা আই এম ইটিং রাইস, সো ইটের সাথে আমি কিন্তু রাইস বসাই দিয়ে পারতেছি নির্দ্বিধায়, জোড়া, ইট রাইস, এটা একটা পারফেক্ট জোড়া, পেয়ার, কাপল, কেমন। কিন্তু আমি যদি বলি আই ইট ডান্স, আই ইট সুশি, সরি সুশি তো হবে, আই ইট সিং, এই যে সিং ডান্স এগুলো ইটের সাথে যাচ্ছে না। সো এগুলা কোলোকেশনস মেনটেন করতেছে না। এটাই ওয়ার্ডের জোড়াটা ক্লিয়ার রাখাটা হচ্ছে কোলোকেশনস আর কি। আর এক্সাম্পল সেন্টেন্স, এই যে ইনকাউন্টার দিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল ক্রিয়েট করব, শিখবো। টপিক ওয়াইজ ইউজেস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমাদের প্রম্পটের মধ্যে দেওয়া আছে, এটা আমরা খেয়াল রাখবো অবশ্যই। এটা আমাদের স্পিকিং এবং রাইটিং এ আমাদেরকে অনেক হেল্প করবে। ওয়ার্ড ফ্যামিলি, এই যে ইনকাউন্টারের আশেপাশে আর কি ওয়ার্ড হতে পারে, যেমন ফুলফিলের একটা ওয়ার্ড হতে পারে ফুলফিলমেন্ট, ফুলফিলিং, এগুলো হচ্ছে ওই ওয়ার্ডের ফ্যামিলি। রাইটিং এর জন্য শুধুমাত্র আমাদেরকে ফর্মাল ভোকাবুলারি শিখতে হবে, মানে শুধুমাত্র না, আসলে এটা এভাবে হার্ডলি বলা যায় না। আমরা বেশিরভাগ ট্রাই করব ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষাতে। যে শব্দগুলো রাইটিং, একাডেমিক কনটেক্সট, রিপোর্ট এসে বা প্রফেশনাল কমিউনিকেশনে বেশি ব্যবহার করা হয়, সেগুলোকে ফর্মাল ভোকাবুলারি বলে। স্ট্যান্ডার্ড যেই ওয়ার্ডগুলো আর কি, আমি বাই না বলে যদি আমি পারচেস বলি, সেটা ফর্মাল শোনাবে, অফিসিয়াল শোনাবে। আমি এসেতে লিখতে পারবো, রিপোর্ট রাইটিং এ লিখতে পারবো। আমি যদি কথা বলার সময় ফিক্স বলি, ইটস ওকে, পারফেক্টলি ফাইন। বাট আমি যদি রিপেয়ার লিখি, তাহলে ওইটা হচ্ছে তখন ফর্মাল শোনাবে। আমি লিখার জন্য অবশ্যই রিপেয়ার লিখবো। ধরুন আমি কিছুদিন আগে এমবিএ এক্সাম দিছিলাম, মাস্টার্স, তখন আমি সাহায্যের পরিবর্তে কিন্তু আমরা ওই যে বড় বড় কোশ্চেনে লিখতাম সহায়তা করা। এই যে সাহায্য না লিখে সহায়তা লিখছি, একটা ভ্যারিয়েশন লিখছি, ওই সহায়তা কিন্তু আসলে অফিসিয়াল লিখা শোনায়, আমরা একাডেমিক কনটেক্সটে ওইটা ইউজ করতে পারতেছি। আবার ক্রয় করা, কেনাকে আমরা কেনাকে মানে কেনা না লিখে লিখি যে ক্রয় করা, এটা ক্রয় হচ্ছে একটু একাডেমিক শোনাই, এই জন্য লিখি আমরা। সো আমরা বলার সময় কিডস বলতে পারবো, নো ওয়ারিজ, কিন্তু লিখার সময় আমরা ট্রাই করবো চিলড্রেন লিখার, এবং আরো ডিফারেন্ট ফর্মাল চিলড্রেনের যদি আরো ভ্যারিয়েশন থাকে সেগুলো লিখার। গেটের পরিবর্তে আমরা অবটেন লিখতে পারি। এখন এইগুলার মিনিং সব আমরা জানি, এমন না যে এগুলার একটার মিনিং আমরা জানি না। মেবি অবটেন আমাদের জন্য নতুন হইতে পারে, বাট এগুলা আলহামদুলিল্লাহ এগুলা সবগুলোর মিনিং আমরা অলরেডি জানি। সো আমরা জাস্ট একটু স্লাইটলি ইমপ্রুভ করার ট্রাই করব। একটু পরে আমি একটা এসে আপনাদেরকে দেখাবো যে শুধুমাত্র নর্মাল ওয়ার্ড দিয়ে কিভাবে একটা পারফেক্ট এসে লিখছে, যে অ্যাডভান্স ভোকাবুলারি যে সবসময় শিখতে হবে বিষয়টা এমন না। সো আইডিয়ালস এর কোথায় আমরা ব্যবহার করব? রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 তে স্পিকিং এ ব্যবহার করা যায়, তবে শুধুমাত্র সেটা ন্যাচারাল যদি শোনাই তখন আমরা এটা ব্যবহার করব, ফর্মাল ল্যাঙ্গুয়েজ অথবা ফর্মাল ভোকাবুলারি। এক্সাম্পল, মেনি চিলড্রেন স্পেন্ড এক্সেসিভ টাইম ইউজিং স্মার্টফোনস, আমি এখানে যদি কিডস লিখতাম তাহলে ইনফর্মাল শোনাইতো। দেন এখানে যদি আমি হেল্প লিখতাম, এটা একটু ইনফর্মাল শোনাইতো। বাট এটা এমন না যে আমাকে মার্ক দিবে না, মার্ক দিবে, বাট আমি অ্যাসিস্ট লিখলে হয়তো বা একটু ভালো শোনাচ্ছে। আদারওয়াইজ আমি এখানে হেল্পও লিখতে পারি, নো ওয়ারিজ। বাট অ্যাসিস্ট লিখার আমরা ট্রাই করবো। আমরা তো আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি আমরা নতুন নতুন কিছু শেখার জন্যই, অবভিয়াসলি আমরা শিখবো। যে শব্দগুলো দৈনন্দিন কথোপকথনে বন্ধুদের সঙ্গে বা স্বাভাবিকভাবে কথা বলার সময় বেশি ব্যবহার করা হয়, সেগুলোকে ইনফর্মাল ভোকাবুলারি বলে। আপনি আপনার বন্ধুদেরকে অনায়াসে যা বলতে পারতেছেন সবগুলাই হচ্ছে ইনফর্মাল ভোকাবুলারি। আইএলটিএস কোথায় ব্যবহার করব? স্পিকিং টেস্টে আমরা ইনফর্মাল অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করব, ইডিয়ম ইউজ করব, যেটা আসলে আমরা রাইটিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবো না।
সো ফর্মাল এবং ইনফর্মালের পার্থক্য আশা করি আমরা ক্লিয়ার। রাইটিং টাস্ক 2 এ সাধারণত এড়িয়ে চলা ভালো। ওই যে হেল্প না লিখে আমরা অ্যাসিস্ট লিখা, কিডস না লিখে চিলড্রেন লিখা, বাই না লিখে পারচেস লিখা। এমন না যে ওগুলো লিখলে হবে না, ওগুলো লিখবো, বাট আমরা ট্রাই করবো অ্যাভয়েড করার, যদি আমরা এনাফ ভ্যারিয়েশন জানি। সো স্পিকিং আমি অনায়াসে বলতে পারতেছি কিডস নাউডেজ স্পেন্ড এ লট অফ টাইম অন সোশ্যাল মিডিয়া। এতে আমার মার্ক বিন্দু পরিমাণ কমবে না, বরং ন্যাচারাল শোনাবে। আর ফর্মাল মানে সবসময় ভালো নয়। যেমন বাংলায় যদি আমরা বন্ধুকে বলি আমি এখন ভোজন করতে যাচ্ছি, এই যে ভোজন, এটা কিন্তু অনেক ভারী একটা শব্দ, খাওয়ার একটা সিনোনিম। সো আপনার বন্ধু আপনারে হয়তোবা তখনই মক করা শুরু করবে, টন্ট করা শুরু করবে যে ধুত কি তুই ভোজন করবি, আপনাকে একটু খেপাবে। সো আমরা বলতে পারি কি স্ট্যান্ডার্ড ন্যাচারাল শোনাবে আমি এখন খেতে যাচ্ছি বা আমি এখন আমার খাওয়া শুরু করব। সো আমি যদি বলি আই শ্যাল কমেন্স মাই মিল নাও, এটাও কেমন জানি আপনি স্পিকিং এ আপনি অনেক অ্যাডভান্স শোনানোর জন্য বা আপনি একটু ভাব ধরার জন্য বা আমি ভাব ধরার জন্য আমি যদি বলি যে আই শ্যাল কমেন্স মাই মিল নাও ফর এনি কনটেক্সট, যে কোনো কারণে যদি আমি বলি, সো এটা শোনাবে রোবোটিক শোনাবে। এই যে ভোজনের মতো আমার বন্ধু আমার বলবে, এক্সামিনার বন্ধু বলবো যে কি রে এটা কি বলতেছে এমন। সো আমি কমেন্টসের যেটা ন্যাচারাল ভেরিয়েশন, বিগিন, স্টার্ট ইত্যাদি ইউজ করতে পারি। আই শেল স্টার্ট মাই মিল নাও, আই শেল বিগিন মাই মিল নাও, অথবা আই শেল ইট মাই মিল নাও, কেমন এগুলো ইউজ করতে পারি, এগুলা ন্যাচারাল। আচ্ছা, সো ফর্মাল যে আমরা প্রতিবার ওই যে কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করবো স্পিকিং এ, বিষয়টা এমন না। বাট রাইটিং এর জন্য রাইটিং এর জন্য ফর্মাল ওয়ার্ড ইউজ করাটা পারফেক্ট। সো আমরা যে প্রম্পটটা দিব এটা আমরা কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারবো, আমার এই নোটের মধ্যে যদিও প্রম্পটটা একটু লং, ওই জন্য 3 পেজ কভার করছে, এই সবগুলাই 3টা পেজ মিলিয়ে হচ্ছে একটা প্রম্পট। সো এটা আমরা কিভাবে দিব, এই পার্টটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং এখান থেকে আমাদের ভোকাবুলারি শেখার যেই কনসেপ্ট সেটা শুরু হতে যাচ্ছে। আমি এই প্রম্পটটা দিলাম আমার টাইম সেভের জন্য, এই প্রম্পটটা অলরেডি দিয়ে রাখছি, যেটা আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি এটা শেয়ার করে দিব। এই প্রম্পট দেওয়ার পরে তারা আমাকে অনেকগুলা ক্রাইটেরিয়া মেনটেন করে ফিডব্যাক দিবে। আচ্ছা, আমি একটা ওয়ার্ড বসাই, ফর এক্সাম্পল আমি বসাইলাম মিটিগেট। আমি প্রতিবার এখানে আসার পরে শুধু একটা ওয়ার্ড বসাবো, এই ওয়ার্ড বসানোর পরে সে অটোমেটিক আমাকে তার ফিডব্যাকগুলো দিবে। মিটিগেট এটা ভার্ব, সে বলে দিছে এটার প্রনাউন্সিয়েশন কেমন হবে। আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে এখানে বাংলা প্রনাউন্সিয়েশনটা যে মরশিকার ঠরশিকার এমন যে লিখে দেওয়াটা, এটা এখানে মিসিং। সো আমি পরের বার ওকে ফিডব্যাক দিয়ে রাখবো যে আমাকে বাংলা প্রনাউন্সিয়েশন সহ দাও, যাতে আমার উচ্চারণ করতে ইজি হয়। এটা আমরা এখানে প্রম্পট চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব সেটা দেখাই দিব, যাতে আপনারা আপনাদের সুবিধা মতো বাড়াইতে পারেন, কমাইতে পারেন। ডেফিনিশন ও আমাকে দিয়ে দিছে যে মিটিগেট মিন্স টু মেক সামথিং লেস হার্মফুল, লেস সিরিয়াস অর লেস লেস সিরিয়াস অর লেস সিভিয়ার। অর্থাৎ ধরুন কোনো একটা জিনিসের ইফেক্ট একটু কমানো, একটু হ্রাস করা ইত্যাদিকেই মিটিগেট বোঝায়। পুরোপুরি মানে ইয়ে করা না, প্রতিরোধ করা না, জাস্ট একটু প্রশমিত করা আর কি, কমিয়ে আনা। বাংলা মিনিং দিয়ে দিচ্ছে আমাকে যে তীব্রতা কমানো। তো সহজভাবে কোনো সমস্যা, ক্ষতি, ঝুঁকি বা নেতিবাচক পরিস্থিতির প্রভাব কমিয়ে দেওয়াকে মিটিগেট বলে। আমি সহজভাবেও শিখে ফেললাম। এখন আমি বলছিলাম ভোকাবুলারি আমরা শিখি কয়টা কনসেপ্টে, ভোকাবুলারি আমরা শিখি চারটা কনসেপ্টে, এবং চারটা কনসেপ্টের মধ্যে এখানে একটু ইয়ে করতেছে, যাই হোক আপনারা অলরেডি এটা জানেন যে রিডিং এবং লিসেনিং এর জন্য আমরা শুধুমাত্র মিনিং জানলে আমাদের হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই এতটুকু শিখলে আমাদের হয়ে যাচ্ছে। কেন? আমি শুধুমাত্র মিনিং এর জন্য যে নোটটা মেনটেন করি সেটা হচ্ছে মেবি এখানে দেওয়া আছে। এখানে এই যে আনসারপাসড, এটার অর্থ হচ্ছে অতুলনীয়, কয়েকটা সিনোনিম আমি নোট করে রাখছি। এটা শুধুমাত্র লিসেনিং এবং রিডিং এ আমাকে কোশ্চেন সলভ করতে সাহায্য করবে, অডিও স্ক্রিপ্ট বুঝতে সাহায্য করবে, রিডিং প্যাসেজ পড়ে বুঝতে সাহায্য করবে। ইনহ্যাবিটেন্টস অর্থ বাসিন্দা, কয়েকটা সিনোনিম আমি নোট করে রাখছি এবং একটা এক্সাম্পল দিয়ে রাখছি, যাতে আমার পরবর্তীতে ক্যাচ করতে সুবিধা হয়। এখানে কিন্তু আমি এই যে লম্বা লিস্টের কিছুই আমি আর নোট করি নাই, এই যে লম্বা লিস্টের
আমি কিভাবে নোট করছি, আমি শুধুমাত্র এখান থেকে ডেফিনেশন নিয়ে গেছি, কপি পেস্ট করছি, যেহেতু আমরা এখান থেকে শিখবো এবং অনলাইনে আমরা প্র্যাকটিস করবো, শিখবো চ্যাটজিপিটি থেকে। আমরা শুধুমাত্র কপি পেস্ট করে আমাদের অনলাইনে নোটটা বানাবো, খাতা ইউজ করা যাবে না, তাহলে আমাদের অনেক বেশি টাইম লাগবে। এরপর কয়েকটা মিনিং আমি এখান থেকে গিয়ে নোট করে নিলাম। দেন হচ্ছে আমি একটা এক্সাম্পল এখান থেকে, যে সিনোনিম কয়েকটা কপি করে নিয়ে গেলাম, দেন হচ্ছে এক্সাম্পল কপি করে নিয়ে গেলাম। এতে হবে কি, আমার কাজ অনেকটা কমে যাবে এবং পরবর্তীতে আমি যখন এই চ্যাট হেড থেকে আমি বলবো, এই যে প্রতিবার আমার এই যে এখানে আমি এটাকে পিন করে রাখবো, ফর এক্সাম্পল গ্রামার এই যে ভোকাবুলারি ট্রেনিং, এটাকে আমি পিন করে রাখবো, এটা উপরে চলে আসবে। এতে হবে কি, যতবার আমি এই যে পিন করা, সাপোজ এটা আমার পিন করা, দেখাই দিই আমি, এটা অনেকেই জানে না আসলে। এই যে এই পিন করাটা যখন আমি প্রতিবার এখানে ঢুকে, এই যে এখানে ঢুকছি আমি এগেন, আমি যদি এখন আরেকটা নতুন ভোকাবুলারি দিই, ফর এক্সাম্পল হইতে পারে ইন্ট্রোস্পেক্টিভ, আমাকে আর কিচ্ছু করতে হবে না, আমাকে বারবার বলতে হবে না তুমি আমাকে ডেফিনেশন দাও, সিনোনিম দাও, সে আমাকে বারবার ওই যে যেটা আমার ক্রাইটেরিয়া সেটা আমাকে সে দিবে। আচ্ছা, এরপরে আমাকে আর কি দিছে, যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, আলোচনা এখনো করিনি। এরপরে সে আমাদেরকে বলছে সিনোনিম, এটাও এত ইম্পর্টেন্ট না, এটা আমরা সবাই শিখবো, যেটা আমাদের ইম্পর্টেন্ট। দেখেন এখানে কিন্তু ও বলে দিচ্ছে যে কোনটা ফর্মাল, কোনটা ইনফর্মাল, কোনটা নিউট্রাল, অর্থাৎ আমরা মোটামুটি স্পিকিংয়ে বা রাইটিং ইউজ করতে পারি, এটা কোনো সমস্যা না, যেহেতু ইনফর্মাল না, রাইটিং ইউজ করতে পারি। ফর্মালগুলো এই যে ডিমিনিশ, আমরা ফর্মাল রাইটিং ইউজ করতে পারি, মিনিমাইজ মিটিগেটের পরিবর্তে রাইটিং ইউজ করতে পারি। আর স্পিকিং ইউজ করতে পারি আমরা হচ্ছে রিডিউস, লেসেন, এলিভিয়েট, ইজ, আমরা সবগুলো ইউজ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের এই যে ডিফারেন্স, এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা কোনটা ডিফারেন্স, এগুলা বলে দিচ্ছে। আর আশা করি ইনফর্মাল এবং ফর্মালের বিষয়টা আমাদের ক্লিয়ার। আর নিউট্রাল হচ্ছে যে আপনি দুইটা ক্ষেত্রে ইউজ করতে পারবেন এমন। মোস্ট কমন কোলোকেশনস, এই যে আমি বলছি জোড়া, এই জোড়া এখন আমাকে সে দিয়ে দিচ্ছে, মিটিগেটের সাথে ক্লাইমেট চেঞ্জ যায়, মিটিগেট ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ এই যে ক্লাইমেট চেঞ্জটা কমানো, মিটিগেট এনভায়রনমেন্টাল ড্যামেজ, পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেগুলা কমানো, ইত্যাদি ইত্যাদি এমন কোলোকেশনস ইউজ। যখন আমরা এভাবে বলবো মিটিগেট পভার্টি, মিটিগেট পলিউশন, মিটিগেট রিস্ক, পরেরবার আমরা যখন রিস্ক নিয়ে কিছু বলতে যাব, লিখতে যাব, মিটিগেট লিখতে যাব, আমাদের এই যে এগুলো অটোমেটিক মনে পড়ে যাবে। আমরা কয়েকটা কমন কোলোকেশনস শিখবো। ধরুন আপনার কোলোকেশন যদি শিখতে ইচ্ছে করে 3টা, আপনি পরের বার ফিডব্যাক দিয়ে রাখবেন, আমি প্রম্পটটা দিয়ে দেওয়ার পরে ফিডব্যাক দিবেন, আমাকে কোলোকেশন তুমি পরের বার 3টার বেশি দিবা না, 5টার বেশি দিবা না, সে আপনাকে 5টার বেশি দিবে না। এরপরে গ্রামার প্যাটার্ন, এটার সাথে মিটিগেটের সাথে নাউন বসাবেন কিভাবে, দেন হচ্ছে পুরো একটা ফ্রেজ দিয়ে দিচ্ছি, মিটিগেট দ্য ইফেক্টস অফ, মিটিগেট দ্য ইম্প্যাক্ট অফ। সো দেখেন আপনি মিটিগেট দ্য ইম্প্যাক্ট অফ যখন বুঝতেছেন, মিটিগেট দ্য ইম্প্যাক্ট অফ সামথিং, নাউন মানে এখানে একটা সামথিং বসে দিবেন, মিটিগেট দ্য ইম্প্যাক্ট অফ ন্যাচারাল ডিজাস্টার্স, মিটিগেট দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, মিটিগেট দ্য ইম্প্যাক্ট অফ ধরুন ট্রাফিক জ্যাম। এই যে আপনি শুধুমাত্র এইটা শিখার কারণে আপনি অনেকগুলো সেন্টেন্স ইউজ করতে পারতেছেন, মিটিগেট দ্য ইফেক্ট অফ অনেকগুলো ভ্যারিয়েশন আনতে পারতেছেন, এটাই হচ্ছে আপনার কাজে আসতেছে। তারপর হেল্প টু মিটিগেট সামথিং, যে হেল্প টু মিটিগেট গ্লোবাল ওয়ার্মিং, ট্রাফিক জ্যাম, কেমন এটা কমাইতে সাহায্য করতেছে, এমন প্যাটার্নগুলো শিখে যাবেন। এখন আসেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে টপিক ওয়াইজ এক্সাম্পল দিবে, এডুকেশন, টেকনোলজি, এনভায়রনমেন্ট, এমন আপনাকে এক্সাম্পল দিবে। দেখেন আমরা এডুকেশন, টেকনোলজি, এনভায়রনমেন্টের জন্য লিস্ট ধরে ভোকাবুলারি শিখি, কিন্তু আমি শুধুমাত্র মিটিগেট শেখার কারণে আমি এডুকেশন রিলেটেড কথা বলতে পারতেছি। কিভাবে? স্কুলস শুড ইন্ট্রোডিউস পার্শিয়াল কোর্সেস টু মিটিগেট দ্য গ্যাপ বিটুইন একাডেমিক নলেজ অ্যান্ড ওয়ার্কপ্লেস স্কিলস। এক্ষেত্রে আমাকে কিন্তু এডুকেশনের জন্য অ্যাডভান্স কোনো ভোকাবুলারি শিখতে হয় নাই। আমি শিখার সময়, অডিও স্ক্রিপ্ট শোনার সময়, রিডিং পড়ার সময় আমি যে ভোকাবুলারিগুলো পাইছি আমি ওখান থেকে ভোকাবুলারি শিখতেছি। টেকনোলজি রিলেটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান মিটিগেট হিউম্যান এরর্স ইন মেনি ইন্ডাস্ট্রিজ। এখন আমি এই টপিক ওয়াইজ ভোকাবুলারিগুলোকে কোথায় নিয়ে যাব? আমি এগুলাকে সাপোজ এই যে এডুকেশন রিলেটেড, এটা আমার থেকে ভালো লাগছে, আমি এটাকে কপি করব এখান থেকে। কপি করার পরে আমার স্পিকিংয়ের যে নোটটা থাকবে, আমি স্পিকিংয়ের নোটের মধ্যে এই যে ধরুন এটা হচ্ছে আমার টেকনোলজি ফর এক্সাম্পল বা এডুকেশন, এই এডুকেশনের আন্ডারে আমি এই ওয়ার্ডটা এখন সেন্টেন্সটা পেস্ট করে দিব। এখানে আমার আগের কিছু সেন্টেন্স পেস্ট করা আছে যেগুলো আমার মেইন এক্সামের সময় আমি এইভাবে ফলো করছিলাম। দেন ফিলিংয়ের আন্ডারে নিয়ে যাব,
স্কুল আছে, সরি এডুকেশন তো একটু আগে বলছি, টেকনোলজি আছে, স্মার্টফোন আছে, মাইসেলফ, দেন হচ্ছে ট্যুর আছে, প্লেস আছে, জার্নি আছে, অনেকগুলো আছে। আমি যেটার আন্ডারে মানে আমি পাবো ইউজ করতে আমার থেকে ইচ্ছে করবে, আমি সেগুলো নিয়ে যাব। দেন টেকনোলজি যদি আমার ভালো লাগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান মিটিগেট হিউম্যান এররস ইন মেনি ইন্ডাস্ট্রিজ। এটা যদি মনে হয় যে হ্যাঁ এটা আমি আমার স্পিকিং ইউজ করতে পারবো বা আমার রাইটিং ইউজ করতে পারবো বা হোয়াট এভার, আমার থেকে এই এক্সাম্পলটা ভালো লাগছে, আমি এটা কপি করে এখন নিয়ে যাব কোথায়, এই যে স্পিকিং নোটের টেকনোলজির আন্ডারে। ফর এক্সাম্পল এটা হচ্ছে টেকনোলজি, আমি এখানে জাস্ট সিম্পলি কপি পেস্ট করে দিব। এটা হচ্ছে আরেকটা ওয়ে। এভাবে আমার স্পিকিং এর নোটটা অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। আমি এই যে 10-12টা যতগুলো টপিক পাচ্ছি, এতগুলা শুধুমাত্র একটা মিটিগেট শেখার কারণে এত টপিকে আমি কথা বলতে পারতেছি। আমাকে এতগুলা টপিকের জন্য আলাদা আলাদা ভোকাবুলারি শিখতে হয় নাই। এরপর রাইটিং টাস্ক 2 এর জন্য সে এক্সাম্পল দিয়ে দিবে, সেটা টাস্ক 2 এর যেই আমাদের নোট থাকবে সেখানে নিয়ে যাব। কেন নিয়ে যাব? শুধুমাত্র মিটিগেটের ইউজের সাথে আমরা পরিচিত হওয়ার জন্য। তারপরে আমরা কেন কিভাবে মিস্টেক আমাদের হয়ে থাকে সেগুলো শিখাচ্ছে, কেমন টিপস দিবে, স্পিকিং টিপস দিচ্ছে আমাদেরকে। এখন এই যে আমি পরে বা শুধু ইন্ট্রোস্পেক্টিভ লিখছি, আমাকে ওই যে সে যা যা চাইছি তা দিয়ে দিছে। এখন আমার ইচ্ছে হয়েছে আমি বলবো তাকে যে পরের বার থেকে আমাকে যে ইয়ে দিবা না, তুমি কি জানি সিনোনিম দিবা না, সিনোনিম একেবারে দিবা না। আপনারা বাংলাতে লিখতে পারেন, বাংলাদেশে লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, যে কোনো ইচ্ছাতে আপনারা লিখতে পারেন। এটা কেন দেখাচ্ছি? শুধুমাত্র যাতে আপনারা এই প্রম্পটটা দেওয়ার পরে এটাতে ব্লাইন্ডলি আপনারা ফলো না করেন, আপনারা আপনাদের মতো কাস্টমাইজড করতে পারেন। এই যে ঠিক আছে, পরের বার থেকে সিনোনিম সেকশন আমি সম্পূর্ণ বাদ দিব। এই যে এখন দেখেন সিনোনিম সেকশন এখানে বাদ থাকবে না। এভাবে আপনার যদি মনে হয় কিছু অ্যাড করবেন, কিছু অ্যাড করবেন, কিছু বাদ দিবেন, বাদ দিবেন। এরপরে আসতেছে আমাদের, আচ্ছা আমরা ভোকাবুলারি শুধুমাত্র মিনিং জানার জন্য কিভাবে নোট করব দেখলাম, কিভাবে স্পিকিং এর জন্য নোট করব দেখলাম। আর রাইটিং যেহেতু আমাদের ওই স্পিকিং এর মতো সেম, সো রাইটিংটা আর আমি দেখাচ্ছি না। এছাড়াও আমাদের আরেকটা নোট যেটা আমি এখন দেখানো উচিত, সেটা হচ্ছে এটা তো দিকে যাচ্ছে না, আচ্ছা সরি ফর দ্য ডিলে। আমি এগুলো বাদ দিই তাহলে আসবে। হ্যাঁ দেখুন, একটা স্যাম্পল পড়ার সময় আমরা কিভাবে হাইলাইট করব, কোন জিনিসগুলো হাইলাইট করব, কোন ওয়ার্ডগুলো শিখব, এটা একজন এক্স এক্সামিনারের লেখা স্যাম্পল, সাইমন স্যারের। তো এই স্যাম্পলটা আপনারা যখন বাসায় পড়বেন, আপনারা প্লিজ একটু একটা জিনিস খেয়াল করার ট্রাই করবেন যে এখানে কোনো অ্যাডভান্স ভোকাবুলারি দেওয়া আছে নাকি। আমাদেরকে যে কোচিং সেন্টারগুলোতে বলে অ্যাডভান্স ভোকাবুলারি না লিখলে আমাদের রাইটিংয়ের মার্ক কম দেয়, প্লিজ এটার স্ক্রিনশট উঠাই নেন। আর যারা আমার টেলিগ্রাম কমিউনিটিতে আছেন তারা তো এগুলো এমনিতে এই বইটাই পেয়ে যাচ্ছেন বা পাবেন। সো এখানে আপনারা, আমি পড়ে আর সময় নষ্ট করতেছি না, বাট আপনারা কোনো অ্যাডভান্স ভোকাবুলারি পাবেন না। শুধুমাত্র আন্ডারলাইং এটার মিনিং হয়তো বা অনেকে জানি, অনেকে জানি না, বাট বাকি সবগুলোর মিনিং আমরা জানি। সো আমরা যখন এই যে একটা স্যাম্পল পড়ব, এই স্যাম্পল পড়ার সময় ফর এক্সাম্পল আন্ডারলাইং এর মিনিং আমি জানি না, এটাকে আমি নোট করব। এটাকে আমি কোথায় নিয়ে যাব? সরাসরি আমি আমার চ্যাট জিপিটিতে নিয়ে আন্ডারলাইং লিখে দিব। এখানে লিখে দেওয়ার পরে এখন হচ্ছে আমার ভোকাবুলারি শেখার ফেজ শুরু। আমি যদি শুধুমাত্র মিনিং শিখি, আমার মিনিংয়ের সেকশানে যাবে। যদি আমি স্পিকিংয়ের জন্য ইউজ করতে ইচ্ছে করে স্পিকিং সেকশানে যাবে। যদি মনে হয় আমার রাইটিংয়ে কাজে আসবে, আমি রাইটিংয়ের সেকশানে নিয়ে যাব। এটা হচ্ছে স্পিকিং শেখার ওয়ে। সেম রিডিং প্যাসেজ শেখার সময় যেটা পাবো, লিসেনিং শোনার সময় যেটা পাবো, স্পিকিং বলার সময় যেগুলো ইউজ করতে ইচ্ছে করবে, এমন ভোকাবুলারি আমরা শিখবো। এখানে দেখেন পিপল, একজন রাইটার, এই যে সাইমন স্যার, উনি কয়বার মেনশন করছে পিপল 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 পিপল, শুধুমাত্র এখানে পিপলের পরিবর্তে লিখছে ফ্যামিলিজ, বা উনি ফ্যামিলিজ দিয়ে সুন্দরভাবে পিপলকে মেনশন করে দিছে। তো আমি হইলে আমি আর কোন জিনিসগুলো রাইটিং টাস্ক 2-তে হাইলাইট করতাম? ট্রেডিশনাল অর রিলিজিয়াস ফেস্টিভ্যালস। আমাকে কিন্তু বারবার ট্রেডিশনাল অর রিলিজিয়াস ফেস্টিভ্যালস লিখলে হবে না, লিখলে হবে বাট আমার নাম্বার একটু কম আসবে, বিকজ আমার রাইটিংয়ে এক্সামিনার বুঝবে যে আমার ভোকাবুলারি লেভেল হচ্ছে ব্যান্ড 7-এর। আর যার ব্যান্ড 9 যে পায় তার ভোকাবুলারি লেভেল হিউজ। সে কিভাবে শিখতেছে? সে এইভাবে শিখতেছে, ট্রেডিশনাল আর রিলিজিয়াস ফেস্টিভ্যালস, এই যে সবগুলো এক কালার দিচ্ছে, ফেস্টিভ্যালস,
ফেস্টিভ্যাল টাইমস, ফেস্টিভ্যালস মিন, রিলিজিয়াস অ্যান্ড ট্রেডিশনাল ফেস্টিভ্যালস, তারপর ক্রিসমাস অ্যাজ এ হলিডে পিরিয়ড, তারপর রেদার দ্যান এ টাইম টু প্র্যাকটিস রিলিজিয়ন। এটা মানে যদিও একসাথে যাচ্ছে, ওই জন্য আমি পুরোটা হাইলাইট করে দিয়েছি। নন রিলিজিয়াস ফেস্টিভ্যালস সাচ অ্যাজ বনফায়ার নাইট, এক্সাম্পল শো আমি হাইলাইট করছি। সাচ ফেস্টিভ্যালস ক্রিসমাস, ইস্টার অ্যান্ড এ ভ্যারাইটি অফ ফেস্টিভ্যালস ইন আদার। তারপর হচ্ছে এই যে ফেস্টিভ্যালস, সো আমরা এটা নোট করব যাতে আমাদের পরের বার যখন আমরা ফেস্টিভ্যালস নিয়ে কোনো এসে লিখি বা বলতে যাই স্পিকিংয়ের জন্য, আমরা যাতে ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করতে পারি, যেমন হইতে পারে রিচুয়ালস, ট্রেডিশনস, দেন কাস্টমস, ইত্যাদি ইত্যাদি। এরপরে আমি এখানে পিঙ্ক কালার দিয়ে কিছু জিনিস হাইলাইট করছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ম্যাজিক অফ থ্রি। আমার রাইটিংয়ের আগের ক্লাসে আপনারা জানেন যে ম্যাজিক অফ থ্রি এর কনসেপ্টটা কি। শপিং, গিভিং অ্যান্ড রিসিভিং প্রেজেন্টস, ডেকোরেটিং দেয়ার হোমস অ্যান্ড এনজয়িং ট্রেডিশনাল মিলস উইথ দেয়ার ফ্যামিলিজ, এই তিনটা মিলে হচ্ছে ম্যাজিক অফ থ্রি। আর এই যে এখানে আবার একটার মধ্যে আরও তিনটা দিকে রাখছে প্যারালাল স্ট্রাকচার। সো প্যারালাল স্ট্রাকচার কি সেটাও আশা করি আপনারা জানেন। আমার রাইটিংয়ের যে আগের ক্লাস আছে পেজের মধ্যে দেওয়া আছে, ওইটা দেখে নিলে আশা করি, বা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। প্যারালাল স্ট্রাকচার এবং হচ্ছে এই যে ম্যাজিক অফ থ্রি এর কনসেপ্ট আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই যে ক্রিসমাস, ইস্টার অ্যান্ড এ ভ্যারাইটি অফ ফেস্টিভ্যালস ইন আদার রিলিজিয়নস, এখানেও ম্যাজিক অফ থ্রি ইউজ করছে, অর্থাৎ একটা না বলে তিনটা লেখা। প্যারালাল স্ট্রাকচার এখানে কোথায়, সাম পিপল আর্গু দ্যাট অ্যান্ড দ্যাট, আমি আর এক্সট্রা কিছু বলতেছি না। প্যারালাল স্ট্রাকচার আশা করি আপনারা জানেন যারা ভিডিওটা দেখছেন আমার। দেন আমি এই যে এখানে গ্রিন কালার দিয়ে আমার ওই যে যেটা অপিনিয়ন সেটা হাইলাইট করছি, হোয়াইল আই এগ্রি দ্যাট, আই ডু নট এগ্রি দ্যাট, মাঝখানে আমার এক্স এবং ওয়াই বসে দিচ্ছি। এটাও আমার আগের ক্লাস, ইনশাল্লাহ মেবি যারা দেখছেন তারা ক্লিয়ার হয়ে গেছেন। দেন অন দ্য ওয়ান হ্যান্ড, হাউএভার, ফর এক্সাম্পল, এগুলো সব লিঙ্কিং ওয়ার্ড, সেগুলা ডিফারেন্ট কালারে আমি হাইলাইট করে রাখছি জাস্ট বোঝার জন্য যে আমার একটা এসেতে কয়টা লিঙ্কিং ওয়ার্ডের ইউজ হয়েছে এবং কখন হয়েছে, কেন হয়েছে। হাউএভার কেন হয়েছে, আমি এখানে একটা আইডিয়া লিখছিলাম, এখন হাউএভার দিয়ে আরেকটা আইডিয়া আমি ইন্ট্রোডিউস করছি। ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল লেখার জন্য লিখছি। এখানে সিমিলার বিহেভিয়ার ক্যান বি সিন, এখানে আমি একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে পারতাম, সিমিলারলি, কমা, ডিউরিং, বাকি যা আছে তা লিখতাম। কিন্তু এখানে এক্সামিনার সিমিলারলি না লিখে সিমিলার বিহেভিয়ার ক্যান বি সিন লিখছে, অনেক সুন্দর, এই জন্য আমি হাইলাইট করে রাখছি। এটা আমি আমার রাইটিংয়ে ইউজ করার ট্রাই করব। দ্য সেম ইজ ট্রু, সিমিলারলি এর পরিবর্তে দ্য সেম ইজ ট্রু লিখতে পারতেছি, এই জন্য এটা হাইলাইট করে রাখছি সেম কালারে। সো আশা করি আমার এগুলো কভার হয়েছে। এছাড়াও আমার যদি মনে হয় যে ফরগটেনের দ্য মিনিং বিহাইন্ড, এই পুরোটার যদি এখানে কোনো ডিফারেন্ট ভোকাবুলারি থাকে বা প্যারাফ্রেজিং লিখে থাকে, যদি আমার শিখতে ইচ্ছে করে আমি অবশ্যই হাইলাইট করে রাখবো ডিফারেন্ট একটা কালারে। দেন আমি ওগুলা যে আন্ডারলাইং মিনিং কেমন, এই যে ফরগটেন, এগুলারে আমি হাইলাইট করে রাখবো আমার যেটা যেটা ইম্পর্টেন্ট মনে হবে। ধরুন এখানে তো কোনো নিউ ওয়ার্ড, আমার এমন কোনো ওয়ার্ড আমি পাই নাই যেটা অর্থ আমি জানি না, না হলে আমি সেগুলো আরেকটা কালারে হাইলাইট করে রাখতাম এবং ওগুলো শিখতাম। এরপরে প্রসেস শুরু হইতো আমার কি, ওই যে চ্যাট জিপিটি থেকে দিয়ে আমার প্রসেসটা শুরু হইতো। আচ্ছা, আমার পেজ হচ্ছে, ফেসবুক পেজ হচ্ছে এটা আইটি চাইল্ড ডিএলস, চলে গেছে, যাই হোক আপনারা চিনেন। ইউটিউব হচ্ছে যে এটা। সো আপনারা ফলো দিয়ে রাখবেন, যেহেতু আমি পেজে ফ্রি কন্টেন্ট শেয়ার করতেছি আপনাদের জন্য ইনশাল্লাহ, যদি এটা আমার এক প্রকার ভালোই লাগতেছে। যাই হোক, সো এটা হচ্ছে ভোকাবুলারি শেখার একটা কনসেপ্ট। আর আমরা যদি লিস্ট ধরে বিভিন্ন বই কিনে নেই, তাহলে হবে কি, কয়েকদিন পরে আমরা থাকবো একদিকে, বই থাকবে আরেকদিকে। সো এই কনসেপ্টে ভোকাবুলারি শেখা শুরু করলেও আমি বলতেছি না যে আপনাদের একেবারে ভোকাবুলারি লেভেল ইমপ্রুভ হয়ে যাবে। বাট আমি যখন স্পিকিং প্র্যাকটিস শুরু করছিলাম, আমার নোটটা আমি ক্রিয়েট করছি, আমি কিন্তু আমার ভোকাবুলারি নোট আপনাদেরকে দিব না, আমার স্পিকিং এর নোট আপনাদেরকে এখন দিব না, সামনে হয়তো বা নাও দিতে পারি। এর কারণ হচ্ছে আমার স্পিকিং এর নোট যে যতটুকু আপনারা দেখছেন, ওইটা আমি এক্সামের কিছুদিন আগে জাস্ট বানাইছি। সো আমি যেহেতু আপনাদেরকে এই বিষয়টা এখন দেখাই দিচ্ছি, আমি আশা রাখি যে আপনাদের স্পিকিং এর নোটটা আমার থেকে অনেক বেশি ইমপ্রুভড হবে, অনেক বেশি ভালো হবে। এবং আপনারা এই ওয়েতে ভোকাবুলারি শিখতে, যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাকে ফিডব্যাক দিবেন, কজ এটা কোনো ইউনিভার্সাল মেথড না, এটা জাস্ট আমার আইডেন্টিফাই করা, আমার মানে চোখে পড়া এমন একটা কনসেপ্ট যেটা আমার নিজের কাজে আসছে এবং এটা আসলেই শুধুমাত্র আমি ফলো করতাম, এটা আমি কারো থেকে পাই নাই। এখন আপনাদেরকে যে কনসেপ্টটা বলতেছি যে ওই চ্যাট জিপিটি থেকে নিয়ে
একটা ভোকাবুলারি ডিফারেন্ট কনটেক্সটে ইউজ করাটা, এটা আমার নিজেরই একটা কনসেপ্ট। সো যদি এখানে কোনো ভুল আপনারা পান, আপনাদের কোনো অসুবিধা ফেস করেন, সাথে সাথে আমাকে জানাবেন যাতে এটা আমি পরবর্তীতে ইমপ্রুভ করতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।